তো শ্বশুর মশাই অগ্নিজিৎ মুখার্জির ঔদ্ধত্য আর অহংকার চূর্ণ হবেই। তোর পরিবারের সকলকে আমি শিক্ষা দেবই আর বাবু সোনাকে সাজা দেবই। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো গিনি? কিছু না, যত তাড়াতাড়ি সম্ভব রিং সেরেমনি সেরে ফেলুন মা, যত তাড়াতাড়ি সম্ভব। চলুন চলুন। এ নিন বাবা। কি ব্যাপার, আপনি যাবেন না? বারবার বারবার ওই মেয়েটা অপমান করছে আমাকে। আপনারা ওকে সুযোগ করে দিলেন। আমি বলেছিলাম দরকার কি ছিল এসবের? মিছে মিছে মেহেককে দিয়ে, মেহেককে ব্যবহার করে মিথ্যে বলিয়ে এই পদ্মকে এই বাড়িতে আনাচ্ছে। ছি 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 ছি। আদালত চত্বরে আমি মাথা উঁচু করে বেঁচেছি। সবাই জানে যে অগ্নিজিৎ মুখার্জি মানেই সে জিতবে। আর মনে হচ্ছে কেসটা হেরে যাবো না তো? মিস্টার মুখার্জি? হ্যাঁ, আপনারা দর করিয়ে আমায় কেসটায় হারাচ্ছেন একের পর এক। আপনার ছেলে সত্যি সত্যিই অপরাধী হয়ে গেছে। প্রলয়, কি তুমি তৈরি হবে না? তৈরি হব মানে? পুরো বাড়িটা এত সুন্দর সাজানো হয়েছে, নিচে পার্টি আছে, রিং সেরিমনি হবে, সেলিব্রেশন হবে, সবাই সেলিব্রেট করবে, পুরো পরিবার একসাথে আছে। এই তুমি আলাদা কেন? কারণ এই বিয়েতে আমার মত নেই, আমার মায়েরও মত নেই। দেখো তোমাকে একটা কথা বলি, আননেসেসারি না ব্যাপারটাকে কমপ্লিকেটেড করো না। অনেক হয়েছে, অনেক কথা বলেছো, অনেক উপদেশ দিয়েছো, ব্যাস আর না। সবকিছু ভুলে গিয়ে নিচে চলো, বাড়ির ছেলের বিয়ে, রিং সেরিমনি হবে, তার জন্য নিচে চলো। আমি যাব না। কেন যাবে না? যাব না তার কারণ আমি একটা মেয়ের বিনিময়ে আরেকটা মেয়ের সুখ চাইছি না। কোন মেয়ের কথা বলছো তুমি? পদ্মর কথা বলছি আমি। পদ্মর কথা বলছি আমি। বুঝতে পারছো না? বুঝতে পারছো তো? পদ্ম কি অন্যায়টাই হলো মেয়েটার সঙ্গে, তারপর বাড়িতে সবাই এখন সেলিব্রেট করছে। ভাবতে পারছি না রাখা, এই বাড়ির প্রত্যেকটা মানুষের মূল্যবোধ কোথায় গিয়ে নেমেছে আর কতটা নিচে নামবে। আমাদের এই পরিবারটা না একসময় একটা ভদ্রলোকের পরিবার ছিল, আর এখন দেখো এই পরিবারের অবস্থা একবার দেখো। শুধুমাত্র কি বলতো, ওই রাজনীতিবিদ কিরণ কান্তি ব্যানার্জির পরিবারের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে গিয়ে একেবারে শেষ হয়ে গেছে সবকিছু। কি লাভ হলো এসব করে? কি লাভ হলো বলতে পারো? আমি জানতাম। তোমার বর এখানে বসে বসে ফ্রিতে উপদেশ দিয়ে যাবে, কাজের কাজ তো কিছুই করবে না, না পরিবারের পাশে দাঁড়াবে আর না বিপদে আপদে পরিবারকে সহযোগিতা করবে। তা না করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্রিতে জ্ঞান দিয়ে যাচ্ছে। আমি জানতাম ও বুঝবে না, ও আসবেই না, ও কোনোভাবেই আসবে না। যাকে রাখা ছাড়ো, তুমি নিচে চলো, ড্রয়িং রুমে সবাই এসে গেছে, এক্ষুনি অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তাহলে তুমি যাবে না? না, যাব না। আমি ওয়েট করব পদ্মর জন্য, আমি ওয়েট করব কৃপানের জন্য, কৃপানের পানিশমেন্টের জন্য ওয়েট করব আমি। যতদূর শুনেছি রিং সেরেমনির আগেই অ্যাডভোকেট গাঙ্গুলি কৃপানকে এনে হাজির করবে আর পদ্মকে উদ্ধার করে আনবে। পারবে না, জীবনে কোনো দিন পারবে না, কখনো পারবে না, এটা আমি তোমাকে বলে দিলাম। পারবে তো বটেই, পারবেই।
কিরে পদ্ম, চল আজকে সেলিব্রেশন হবে, নাচ হবে নাচ। আমার দিদির রিং সেরিমনি আজকে, বুঝতে পেরেছিস? ওখানে তো পৌঁছাতে পারলাম না, তাই এখানে বরং নাচ গানটা হয়ে যাক, তারপর বাকি কাজটা গাব্বু করে দেবে। কি রে গাব্বু ভাই, কি করবি? শুধু একটা দানা পড়ে দেবো, ব্যাস। দানা পড়ে গঙ্গার জলে ভাসিয়ে দেবো, হ্যাঁ। তারপর কামড় আর কুমিরে খেয়ে দিয়ে চলে যাবে। তুমি ওদের জল খাবার হয়ে যাবে, হ্যাঁ, জল খাবার। অ্যাডভোকেট গাঙ্গুলির উপর আমার অগাধ আস্থা, আমি ওর সঙ্গে কথা বলে দেখেছি। কি তুমি ওর সাথে কথা বলেছো? হ্যাঁ, কথা বলে এইটুকু বুঝেছি যে মেয়েটার কথার দাম আছে। ও যখন বলেছে তখন কাজটাও করে দেখাবেই, এই আমি তোমাদের বলে দিলাম। একটা বাইরের মেয়ের উপর তোমার এত বিশ্বাস? একেই বোধহয় বলে ঘর জ্বালানি পর ভোলানি। এটা কিন্তু তোমার কাছ থেকে আমি এক্সপেক্ট করিনি। তুমি আমার দেওর প্রলয়, দেওর। তোমার সঙ্গে আমার একটা স্নেহের সম্পর্ক, আমি তোমাকে স্নেহ করি। আজকে আমার ছেলের এরকম একটা দিন, আজকে তোমার কোথায় এই অনুষ্ঠানে পার্টিসিপেট করতে হবে? বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান চলছে, এখন যদি আমাকে বাড়ির লোকজনরা, বাইরের সমস্ত লোকজনরা জিজ্ঞেস করে যে প্রলয় কোথায়, প্রলয় মুখার্জি কোথায়, তাহলে তাদেরকে আমি কি জবাব দেবো? কি বলবো? যে প্রলয় মুখার্জি অ্যাডভোকেট গাঙ্গুলির সঙ্গে হাতে হাত মিলিয়েছে। তাদের মধ্যে আঁতাত হয়েছে, তারা চাইছে পরিবারের সম্মান নষ্ট করতে, তারা চাইছে যাতে আমাদের পরিবারের সমস্ত সম্মান শেষ হয়ে যাক, তারা চাইছে এই পরিবারের ক্ষতি হোক। কোনো ক্ষতি হবে না বৌদি, কোনো ক্ষতি হবে না। কাব্যার সঙ্গে বিয়েটা ভেঙে গেলে কোনো ক্ষতি তো হবেই না, উল্টে এই পরিবারের মঙ্গল হবে। সেটা তোমরা বুঝতে পারছো না? মেহেকের সঙ্গে কৃপানের সম্পর্ক ভেঙে গেলে মেহেকের মঙ্গল হবে। এরকম একটা বাজে ছেলে যার অলরেডি একটা অপরাধী তকমা পড়ে গেছে গায়ে, তার সঙ্গে বিয়েটা ভেঙে গেলে আমি বলছি তো ভালো হবে। তুমি দেখো। থাক থাক প্রলয়, আর উপদেশ দিতে হবে না। সুবিধা অসুবিধা কি বোঝো বলো তো তুমি? কত বড় বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, কত দামি দামি লোকেরা এসেছে, তুমি জানো সেটা? এটা পরিবারের মান সম্মানের ব্যাপার প্রলয়, মান সম্মানের ব্যাপার। সেই সামাজিক মাধ্যম যেগুলো আছে, সোশ্যাল মিডিয়া, ওখান থেকে শুরু করে সবাই একেবারে আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। যতটুকু বেঁচে আছে না বৌদি, ততটুকু থাকতে দাও প্লিজ। ছেলেটার জীবনটা এইভাবে নষ্ট করো না। স্বস্তিককে দয়া করে বাঁচতে দাও, আর তার সঙ্গে আমাদের পরিবারকেও দয়া করে হাঁপ ছেড়ে বাঁচতে দাও, ওই পরিবারের সঙ্গে সম্পর্কটা ভেঙে দিয়ে। থাক থাক প্রলয়, এই বিয়ে হবে, হ্যাঁ এই বিয়ে হবে, কারণ এটা আমার স্বামী অগ্নিজিৎ মুখার্জির সিদ্ধান্ত। রাকার বন্ধু চলে আয়, চলো। সবাইকে আঘাত করছো, কষ্ট দিচ্ছ। ভালো, খুব ভালো। তোমার স্ত্রী হিসেবে আমার তোমার কাছ থেকে মস্ত পাওনা হলো। সবাই এত অনুরোধ করলো, তারপরেও তুমি নিচে যাচ্ছ না। সবাই না নিচে দাঁড়িয়ে থাকবে নিজের স্বামীর সাথে, আর আমি দাঁড়িয়ে থাকবো একা জোকরের মতন। থ্যাংক ইউ। রাকা, রাকা শোনো, রাকা। ভুল বুঝছো তুমি আমাকে, একদিন বুঝবে আমি ঠিক ছিলাম আর তোমরা ভুল।